আমাকে যদি কেউ প্রশ্ন করে যে বাবা মায়ের পরে তুমি কার কাছে বেশি ভালো রয়েছো, তো আমি কিন্তু আমার স্বামীর নামটাই নেব। কারণ আমার স্বামী কিন্তু আমার কাছে দেবতা তুল্য। ভীষণ ভালো মনের অধিকারী কিন্তু আমার স্বামী। তবে হাজার মিলের মধ্যেও কিন্তু মাঝে সাথে ঝগড়া হয়, এটা কিন্তু একদমই আমি না বলবো না। ঝগড়া অবশ্যই হয়, তবে মিটমাট কিন্তু আমরা নিজেরাই করে নিই। তো গত দুদিন ধরে একটু বরের ওপরে রাগারাগি করছিলাম যে কতদিন ধরে বসেই রয়েছি ঘরে, কোথাও বেরোতেও যাচ্ছি না, একদমই ভালো লাগছে না। তো হানির বাবা বলল যে চলো আজকে আমরা ব্রেকফাস্ট বাইরে করব, সাথে বাজারও করে আসব। তো যেমন বলা তেমন কাজ, দেখো চলে এসেছি আমরা রেস্টুরেন্টে। হানির বাবা এখানে 3টে বড় বড় লুচি অর্ডার করেছিল, আর হানি খাচ্ছিল বাড়া। তো ওর তো ভীষণ ভালো লাগে বাড়া, আমার আবার ভালো লাগে না বাড়াটা। তো আমি অর্ডার করেছিলাম ধোসা। তো ধোসা করতে একটু টাইম লাগে, অনেক দিন পরে ধোসা অর্ডার করেছি। ধোসাতে যেহেতু অনেকটা বেশি পরিমাণে তেল থাকে, তো আমি খাই না, পেটের প্রবলেম হয়। তো অনেক দিন পরে করেছি, দেখা যাক খেয়ে কোনো প্রবলেম হয় কি না। তো অনেকক্ষণ প্রায় 20 মিনিট অপেক্ষা করার পর ধোসা চলে এসেছে। এটা কিন্তু মশলা ধোসা ছিল। তো ভেতরে দেখো পুরো আলু দিয়ে পুর করা রয়েছে। তো এখানে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে এসেছিলাম বাজারে। তোমাদের বলেছিলাম না যে ব্যাঙ্গালোরে একটা ফিশ মার্কেট হয়েছে আমাদের কাছাকাছি যেখানে আমরা থাকি। তো এটাই সেই ফিশ মার্কেট, এমএ ফ্রেশ কাট। এখানে কিন্তু প্রচুর ফিশ রয়েছে ভেতরে। তো চলো তোমাদের ভেতরটা দেখাচ্ছি। এই দেখো এখানেই কিন্তু প্রচুর ফিশ পাওয়া যায়। তো এখানে আবার সবজিপাতি, আবার শুটকি মাছ সব কিছুই পাওয়া যায়। আজকে কিন্তু শপে প্রচুর ভিড় রয়েছে, দেখছো তোমরা যে প্রচুর মানুষ চলে এসেছে। আমরা কাটিং করতে দিয়েছিলাম, হানির বাবা আর হানি দাঁড়িয়ে রয়েছে। তো ফিশ মার্কেটটা আবার নামটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, যদি কেউ আজ কাছে পিঠে থাকো তো অবশ্যই আসতে পারো। তো আমি বাইরেই দাঁড়িয়ে রয়েছি। তারপরে না দেখলাম পুরো গরম লাগছে, রোদ মানে অতটা দেখা নেই কিন্তু তাপ আছে। তো ভেতরে বসলাম, এখানে আবার ফ্যানেরও ব্যবস্থা রয়েছে, এসিরও ব্যবস্থা রয়েছে, কোনো অসুবিধে নেই। যেহেতু আজকে অতটা গরম ছিল না, যার জন্য এসিটা চালাইনি, কিন্তু এর আগের দিন যখন এসেছিলাম তখন আবার এসি চলছিল। তো চলো মাছ টাছ নিয়ে নিয়েছি। হানির বাবার আমার রাগ ভাঙানো হয়ে গেছে, কারণ আমি যে বলছিলাম কদিন ধরে যে ভালো লাগছে না, কবে থেকে বসে রয়েছে ঘরে, ঘুরিয়ে নিয়ে আসো। তো আজকে ঘুরিয়ে নিয়ে এলো। তো চলো এখন বাড়ি যাব, একদম ফ্রেশ হয়ে তারপরে রান্নাটা শুরু করব। এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি কি মাছ নিয়েছি। এটা নিয়েছি হলো সিলভার কাপ মাছ। এখানে দেখো মাছের তলাটা কেমন, পেটিটা কেটে দেয় ওরা, এটাই কিন্তু ভালো লাগে না, কারণ এই মাছ না ভাজতে গেলে তখন ছড়িয়ে যায়। এই যে কেটে দিয়েছে দেখতে পাচ্ছ। তো এই দেখো মাছ ভাজা শুরু করে দিয়েছি, বেশ অনেকটা পরিমাণই তেল দিয়েছি। তবে হ্যাঁ দেখলাম এই শপের যে মাছগুলো রয়েছে না, এটা ভাজার সময় কোনো রকম স্মেল আসে না, খুব ভালো আর ফ্রেশ মাছ রাখে, বেশ ভালোই লাগছিল। অনেকগুলো পিস নিয়েছি মাছ, কিন্তু আজকে তো সব করব না, আস্তে আস্তে করব। তো দেখো এই যে তেলে দেওয়া মাত্র দেখেছো পেটির মাঝখানটা কেটে দেয় দেখে ছড়িয়ে যেতে থাকে মাছগুলো, এটাই ভালো লাগে না। তো কোয়াশ আর আলু দিয়ে আজকে সিলভার কাপ মাছটা রান্না করব। তো দেখো মাছ ভাজা হয়ে গেছে। তো সিলভার কাপ মাছই নিয়ে আর নিয়েছিলাম চিংড়ি মাছ, যেহেতু হানি চিংড়ি মাছ খেতে ভীষণ ভালোবাসে। আর এই চিংড়ি মাছ করবো হলো কুমড়ো দিয়ে। প্রথমে না পটলের খোঁজ করছিলাম বাজারে, এক জায়গায়ও পটল নেই, আর আরেক জায়গায় পটল পেলাম, সেটা হলো 80 টাকা কিলো। তো নিয়ে এত বেশি দাম, এখন জানি না কেন এতটা মানে দাম বেড়ে গেছে সবজির। শ্রাবণ মাসের জন্য নাকি, এ সময় তো অধিকাংশ মানুষ নিরামিষ খায়, সেজন্যও হতে পারে। তো যাক, আমরা শুধু সোমবার করেই নিরামিষ খাই, আর বাদবাকি দিনগুলোতে আমিষ করি। মানে প্রতিদিন তো আর আমিষ করি না, মাঝে সাঝে করি। তো চলো চিংড়ি মাছটা হয়ে গেছে, আর ওদিকে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছিলাম। আসলে রবিবার দিন কাজের চাপটা অনেকের কাছে কম থাকে, অনেকের কাছে বেশি থাকে। আমার আবার বাইরে গেলে কাজের চাপটা বেড়ে যায়। আজকে অনেকটা লেট হয়ে গেছে। এখন কটা বাজে বলো তো? প্রায় 2টো বেজে গেছে। 2:30-এর মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট করতে হবে, কারণ হানির যেহেতু এক্সাম চলছে, ও আবার পড়তে যাবে। টিচার আবার এক্সট্রা দিনগুলোতে পড়াচ্ছে পরীক্ষার জন্য।
আমি ভাবছি ওদের খেতে টেতে দিয়ে তারপরে আমি ঘরের কাজগুলো করে তারপরে স্নান টান সেরে নেব। তো দেখো আমার চিংড়ি মাছ রান্না বলতে গেলে প্রায় হয়েই গেছে। এটা হানি যেহেতু ভীষণ ভালোবাসে, ও আবার পটল চিংড়িটা বেশি ভালোবাসে কুমড়ো দিয়ে চিংড়ি মাছের চাইতে। তো যাই হোক, যেহেতু পটলের অনেক দাম নিলাম না, অন্য সময়ে করব। তো এই দেখো আমার সিলভার কাপ মাছের ফাইনাল লুক। তো চলো বন্ধুরা, আমার রান্নাবাড়ি শেষ, এখন আমি স্নানে যাব। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও, আর তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। তোমরা ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো। তো চলো আমি এখন রান্নাঘর পরিষ্কার করে স্নানে যাচ্ছি। টাটা, ভালো থেকো, খুব শীঘ্রই আবার ফিরে